হ্যালো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের কাছে ভাপা ইলিশ রেসিপি নিয়ে হাজির হয়েছি। হঠাৎই আজকে আপনাদের দাদা আবদার করে বসলেন ভাপা ইলিশ খাবে। ব্যাস, আমিও রেডি হয়ে গেলাম ভাপা ইলিশ বানাতে। এখানে দেখুন আমি লম্বা লম্বা করে ইলিশের পিস নিয়ে নিয়েছি, তাকে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। মশলার মধ্যে এখানে কালো সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর সরিষার তেল নিয়েছি। আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি সর্ষে নিলেই হবে, কিন্তু আমরা এখানে সর্ষে দিয়ে কিছু বানালে দু রকম সর্ষেই মিক্স করে বানাই। এখানে দেখুন আমার মশলা রেডি। আমি এখানে সর্ষেটাকে ছেঁকে নিয়েছি যাতে সর্ষের খোলাগুলো না জলে ভাসে। এবার একটা টিফিন বক্সে পোস্ত বাটা, সর্ষে বাটাটিকে জলে গুলে নিয়ে নিয়েছি। এবার মাছগুলো একটা একটা করে তাতে সাজিয়ে নিলাম। মাছগুলো সমস্ত টিফিন বক্সে সাজানোর পর এবার ওপর থেকে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব। সরিষার তেলটা ছড়ানো হয়ে গেল। এবার আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আগে থেকেই কড়াতে জল গরম হতে দিয়েছি। সেই কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা তার মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 15 এইভাবেই রেখে দিলাম। তারপর টিফিন বক্স খুলে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ভাপা ইলিশ রেডি হয়ে গেল। তবে হ্যাঁ বন্ধুরা, আমার মতো করে কে কে আপনারা এইভাবে ভাপা ইলিশ বানান আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভাপা ইলিশ গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ খেতে লাগে। সকলে তো চেটে পুচে ভাত সাফা করে দেয়। তবে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করবেন। তাহলে আজকে এই পর্যন্তই।